নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি হস্তরেখায় এমন একটি যোগের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব, যে যোগটি হাতে থাকলে এটিও বলা অনুচিত হবে না যে জাতক বা জাতিকা শুধু কোটিপতি নয়, আরবপতি পর্যন্ত বানতে সক্ষম হবে। তাই নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন, আপনার হাতে এই চিহ্নগুলি বা এই সংকেতগুলি যদি থেকে থাকে, তো আপনিও জীবনে এত ধনার্জন করবেন যে বলার কথা নয়। এই যোগটিকে হস্তরেখায় বলা হয় ধন কুবের যোগ, বা এটিকে অনেকে মহালক্ষ্মী যোগ বলে থাকেন। হাতের আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইনটিকে আমরা সকলেই জানি। হাতের এই রেখাটিকে কিন্তু আয়ুরেখা বা জীবনরেখা বা লাইফ লাইন বলা হয়ে থাকে। হাতের আয়ুরেখা এই ধরনের বৃহস্পতির ক্ষেত্র থেকে অথবা নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে এইভাবে কিন্তু একেবারে হাতের মণিবন্ধ পর্যন্ত চলে আসে। এই ধরনের রেখা কিন্তু প্রায় সকল মানুষের হাতেই থাকতে দেখা যায়। যদি কোনো ব্যক্তির হাতে আয়ুরেখার সমস্ত অংশ জুড়ে বা সমস্ত অংশ ক্রমান্বয়ে এই ধরনের প্রোগ্রেস লাইন কিন্তু কন্টিনিউ, এই হাতটিতে যেমন দেখানো হয়েছে দেখুন, কন্টিনিউ চলতে থাকে, তো জাতকের জীবনে অবশ্যই কন্টিনিউ প্রোগ্রেস হতে থাকবে এবং জীবনভর এরা কিছু না কিছু উন্নতি করতেই থাকবে। এদের জীবনভর কিছু না কিছু উন্নতি কিন্তু হতেই থাকবে। এই ধরনের প্রোগ্রেস লাইনকে আয়ুরেখাতে থাকা কিন্তু খুব শুভ মানা হয়। এটি অবশ্যই দেখে নেওয়া উচিত। যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই প্রথম লক্ষণটি আপনার সাথে মিলে গেছে। এবার দেখাবো দ্বিতীয় সংকেতটি সম্পর্কে। দেখতে হবে হাতের মণিবন্ধ এবং হাতের ভাগ্যরেখাকে। হাতের এই জায়গাটিকে আমরা মণিবন্ধ বলে থাকি। এই মণিবন্ধে থাকা রেখাগুলিকে আমরা মণিবন্ধ রেখা বলে থাকি। যদি কোনো ব্যক্তির হাতে মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয় এবং খুব হালকা বা খুব সরু আকারের ভাগ্যরেখা হয়, দিয়ে একদম শনি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা যেটি একদম মণিবন্ধ থেকে স্টার্ট হচ্ছে হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায়, বা এই ধরনের ভাগ্যরেখা যেটি মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে খুব সরু আকারে গিয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং শেষে গিয়ে দ্বিশাখা উৎপন্ন হয় এবং একটি শাখা বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে এটি অবশ্যই অত্যন্ত সৌভাগ্যদায়ী একটি যোগ। এরা অবশ্যই ভাগ্যশালী ব্যক্তি মানা হয়। এরা জীবনে অনেক বেশি ধনার্জন করে থাকে। তবে অবশ্যই এই ভাগ্যরেখাকে অবশ্যই নির্দোষ থাকতে হবে এবং বলবান থাকতে হবে। খুব বেশি রাহু রেখার ক্রস বা খুব বেশি রেখা দ্বারা কর্তৃত এই ধরনের ভাগ্যরেখা কিন্তু থাকা চলবে না। ভাগ্যরেখায় কোনো ধরনের জব চিহ্ন যেন না থাকে, ভাগ্যরেখায় যেন কোনো অশুভ চিহ্ন না থাকে। ভাগ্যরেখাটিকে অবশ্যই একটু সরু বা একটু ছুঁচালো টাইপের এই ধরনের কিন্তু ভাগ্যরেখা যতটা সরু হবে, যতটা স্মুথনেসভাবে চলবে এবং শনি পর্বত পর্যন্ত চলে যাবে, ততটা কিন্তু সৌভাগ্যদায়ী মানা হয়। এবার দেখতে হবে তৃতীয় সংকেতটিকে। সেটি হলো বুধ রেখা বা ব্যবসা রেখা। অনেকের হাতে ভাগ্যরেখা থেকে একটি রেখা এইভাবে উৎপন্ন হয়ে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায়। এই ধরনের রেখাকে কিন্তু আমরা বুধ রেখা বা ব্যবসা রেখা বলে থাকি। সেটি যে কোনো জায়গা থেকে হতে পারে। ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায়। যদি এর সাথে সাথে, অর্থাৎ এই দুটি সংকেতের সাথে সাথে হাতে একটি নির্দোষ ও বলবান বুধ রেখা বা ব্যবসা রেখা থেকে থাকে, যেটি ভাগ্যরেখা থেকে নির্গত হয়ে একেবারে আপনার হাতের বুধ পর্বত পর্যন্ত চলে যাচ্ছে, তো এটিকে অত্যন্ত শুভ সংকেত মানা হয় ধনার্জনের জন্য। এই রেখাটি যত নির্দোষ হবে, যত বলবান হবে, যত শুভ হবে, তত কিন্তু এটিকে শুভ মানা হবে। এটি ধনার্জনের জন্য অবশ্যই অত্যন্ত শুভ ফলদায়ী। চতুর্থত দেখতে হয় হাতের সূর্য পর্বত বা রবি পর্বত বা সানমাউন্ট। হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি। এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয়ে থাকে সূর্যের পর্বত বা সানমাউন্ট। এই সূর্য পর্বতটিকে আপনাদেরকে দেখতে হবে। যদি আপনার হাতে সূর্য পর্বতে একটি দীর্ঘ সূর্যরেখা থেকে থাকে, যেটি একেবারে মাইন্ড লাইন পর্যন্ত চলে যাচ্ছে বা মাইন্ড লাইনকে ক্রস করেও চলে যেতে পারে, এই ধরনের একটি যদি দীর্ঘ সূর্যরেখা থেকে থাকে, এই ধরনের হতে পারে। আবার অনেকের হাতে এই ধরনের মাইন্ড লাইনকে ক্রস করে গিয়ে একেবারে ভাগ্যরেখার সাথে মিলিত হতে দেখা যায়, এই ধরনের হতে পারে। যদি আপনার হাতে একটি দীর্ঘ সূর্যরেখা থেকে থাকে, অথবা যদি আপনার হাতে একাধিক এই দীর্ঘ সূর্যরেখার সাথে সাথে যদি একাধিক এই ধরনের রেখা থেকে থাকে, অনেক রাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায়,
এই ধরনের যদি সূর্যরেখা থেকে থাকে, একাধিক যদি প্রমিনেন্ট খাড়া সূর্যরেখা থেকে থাকে, অথবা সূর্যরেখার সাথে সাথে এই সূর্য পর্বতে যদি কোনোভাবে একটি এই ধরনের ফিশ সাইন ক্রিয়েট হয়ে থাকে, এটি এই ধরনের হতে পারে অথবা এই ধরনেরও হতে পারে, যদি এই ধরনের সূর্যরেখার সাথে সাথে একটি দীর্ঘ সূর্যরেখার সাথে সাথে অথবা একাধিক সূর্যরেখার সাথে সাথে সূর্য পর্বতে একটি ফিশ সাইন থেকে থাকে, এরা অবশ্যই খুব ধনী হতে সক্ষম হয় এবং তার সাথে সাথে অবশ্যই সূর্য পর্বতে সূর্য রেখার সাথে অ্যাটাচড হয়ে কোনোভাবে যদি চতুষ্কোণ চিহ্ন হয় অথবা একটি স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন যদি সূর্য পর্বতে থেকে থাকে, তাহলে এদেরকে অত্যন্ত ভাগ্যবান মানা হয়ে থাকে। হাতে সূর্যরেখাটিকে দীর্ঘ হতে হবে অথবা একাধিক সূর্যরেখা থাকতে হবে এবং সূর্য পর্বতে যদি অবশ্যই একটি চতুষ্কোণ থাকতে হবে, যদি ফিশ সাইন না থাকে তাতেও হবে, কিন্তু অবশ্যই একটি চতুষ্কোণ চিহ্ন থাকতে হবে। ফিশ সাইন থাকলে তো অবশ্যই সোনায় সোহাগা। অবশ্যই যদি এই চিহ্নগুলি সূর্য পর্বতে আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই অত্যন্ত বেশি ধনার্জন করতে সক্ষম হবেন, আপনি বিভিন্ন দিক থেকে ধনার্জন করতে সক্ষম হবেন। এই চিহ্নগুলির সাথে সাথে অবশ্যই হাতের বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টকে দেখা দরকার। হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল এবং তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা গুরু পর্বত বা জুপিটার মাউন্ট কিন্তু বলে থাকি। অবশ্যই লক্ষ্য করতে হবে, যদি হাতের বৃহস্পতি পর্বতে একটি স্বতন্ত্র এই ধরনের যদি একটি স্বতন্ত্র স্টার সাইন থেকে থাকে, অবশ্যই 3টি রেখা একই সাথে কিন্তু মিলিত হবে একই বিন্দুতে, তবেই কিন্তু এটিকে স্টার সাইন মানা হবে। যদি এই ধরনের স্টার সাইন আপনার হাতে থেকে থাকে, তাহলে তো অবশ্যই সোনায় সোহাগা। এরা প্রচুর নলেজেবল হয়, এদের আকস্মিক ধনপ্রাপ্তির যোগ উৎপন্ন হয়, তাতে সেটি কম ইনভেস্টমেন্টের দ্বারা বৃহৎ লাভ হতে পারে, লটারি যোগ হতে পারে বা যে কোনো ধরনের ধনলাভ হতে পারে। এর সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের জুপিটার মাউন্ট, হাতের অবশ্যই সূর্য পর্বত বা সান মাউন্ট, হাতের শুক্র পর্বত অর্থাৎ হাতের এই শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট, হাতের বুধের পর্বত বা মার্কারি মাউন্ট এবং হাতের চন্দ্র পর্বত অর্থাৎ এই মুন মাউন্ট। এই 5টি গ্রহ অবশ্যই একটু ফোলা, একটু উঁচু, অবশ্যই একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হওয়া দরকার। যদি এই 5টি গ্রহ পর্বত বলবান থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি কোটিপতি নয়, আরবপতি পর্যন্ত বানতে সক্ষম হয়। এই 5টি সংকেত যে আমি দেখালাম, সেই 5টি চিহ্নের সাথে সাথে হাতের এই 5টি গ্রহ পর্বত যদি অত্যন্ত বলবান হয়, তাহলে অবশ্যই কোটিপতি নয়, আপনি আরবপতি পর্যন্ত বানতে সক্ষম হবেন। হ্যাঁ, আরও একটি কথা, অবশ্যই হাতের কালারটিকে অবশ্যই দেখা দরকার। মানি অ্যাট্রাকটিভ কালার বা মানি অ্যাট্রাকশনের যে কালার, সেটিকে কিন্তু হাতে অবশ্যই পিঙ্কিশ টাইপের কালার বা লালচে টাইপের কালার কিন্তু মানা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির হাতে এই 5টি চিহ্নের মধ্যে 4টি চিহ্ন থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই কোটিপতি হবেন। আর যদি সব পয়েন্টগুলি আপনার হাতে মিলে যায়, তো আপনি অবশ্যই মহা ধনবান বানতে সক্ষম হবেন। আপনার হাতে অবশ্যই ধন কুবের যোগ রয়েছে, এটি আপনাকে বুঝতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।